এই নতুন আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ 11 থেকে 20 গ্রেড গণিতের লিখিত পরীক্ষার জন্য। এটা অনেকবার চাকরি পরীক্ষা এসেছে। চলুন আমরা এই অঙ্কটি একটু দেখি, সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, এখন বলছি কি 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। আচ্ছা, ধরলাম যে 10 বছর পূর্বে পিতার বয়স, এখানে আমি যেহেতু পুত্রের বয়সে 4 গুণ চেয়েছি, সো আমরা পুত্রের বয়সটা আগে লিখি। পুত্রের বয়স ধরলাম যে x বছর, তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়সটা হবে 4x বছর। ঠিক আছে, এত বছর। আচ্ছা, ভালো কথা। এটা হচ্ছে কি 10 বছর পূর্বের বয়স ছিল। ধরলাম যে এটা একটা ম্যাপ। 10 বছর পূর্বে বয়স ছিল কত? 10 বছর পূর্বে এটা হলাম পিতার সংখ্যা রেখা। 10 বছর পূর্বে পিতার বয়স ছিল হচ্ছে কত? 4x। 10 বছর পূর্বে 4x। তাহলে বর্তমানটা কত হবে? বর্তমান বা 10 বছর পরে, 10 বছর পরে পিতার বয়স কত হবে? 10 বছর পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে x প্লাস 10। তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে 4x প্লাস 10। ঠিক আছে, 4x প্লাস 10। তাহলে পিতার বয়সটা আমরা কি করতে পারি? 10 বছর পূর্বেই ছিল 4x, তাহলে 10 বছর পর 10 যোগ করলে আমরা 10 বছর পর মানে বর্তমান পাবো কত? 4x প্লাস 10। 4x প্লাস 10 এটা। আচ্ছা, এখন যদি আমরা পুত্রের বয়সের সংখ্যা রেখাটা চিন্তা করি, পুত্রের 10 বছর পূর্বে ছিল x বছর, তাহলে 10 বছর পর তার বয়স হবে x প্লাস 10 বর্তমান। এখন আবার বলছে কি প্রশ্নে যে 4 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। 4 বছর পর আবার কত হবে? আবার 4 বছর যদি আমরা যোগ করি, পুত্রের বয়স হচ্ছে x প্লাস 10 প্লাস 4, আর পিতার বয়সটা হবে কত? 4 বছর পরে 4x প্লাস 10 প্লাস 4। তো বলছে কি যে পুত্রের বয়সের কি হবে? দ্বিগুণ। পুত্রের বয়সের দ্বিগুণ মানে পুত্রের যে বয়সটা আমরা পাইলাম এইটাকে দ্বিগুণ করলে এই বয়সটা পাবো, প্রশ্ন মতো আর কি। ঠিক আছে, তো আমরা যাই এখন প্রশ্ন মতে আমরা কি পেলাম? 4 বছর পর পিতার বয়স কত পাইছি? বর্তমান বয়স তো পাইলাম 4x প্লাস 10। এরপর আবার 4 বছর পর একটা শর্ত দিয়েছে, 4x প্লাস 10 প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে পুত্রের বয়স কত? x প্লাস 10 প্লাস হচ্ছে 4। এই যে পুত্রের বয়সের দ্বিগুণ হলে এই বয়সটা হচ্ছে কার? পিতার বয়স 4 বছর পর। তাহলে আমরা এটা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে? তাহলে 4x প্লাস হচ্ছে 14, 2x প্লাস হচ্ছে 10 দুগুণে 20 প্লাস হচ্ছে 4 দুগুণে 8। তাহলে আমরা লিখতে পারি 4x ইকুয়াল মাইনাস এই 2x আমরা এপাশে নিলাম 2x, তাহলে এখান থেকে কত? 28 মাইনাস হচ্ছে কত? 14। 28 মাইনাস হচ্ছে 14, তাহলে এখান থেকে হচ্ছে কত? 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2x ইকুয়াল এখানে হচ্ছে 14, 14 দুগুণ 28, তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু আসে আমাদের কত? 7 দুগুণ 14, তার মানে 7। x এর মান আমরা কত পেলাম? x এর মান আমরা পেলাম 7। এটা আমরা একটু লিখে রাখি। তাহলে x এর মান আমরা এটা পেলাম। এখন আমাদের বর্তমান যে বয়স, পুত্রের বর্তমান বয়স কত পাইছি? x প্লাস 10, তাহলে x প্লাস 10, তাহলে x এর মান যদি আমরা কত পাইছিলাম? 7, তাহলে x প্লাস 10, তাহলে 7 প্লাস 10 ইকুয়াল হচ্ছে 17 বছর। এটা কার বয়স? পুত্রের বর্তমান বয়স। পুত্রের বর্তমান বয়স, এই যে আমরা যে সমীকরণটা বের করেছিলাম। এরপর হচ্ছে পিতার বর্তমান বয়স কত? 4x প্লাস 10, তাহলে পিতার, এটা পুত্রের গেল, এখন পিতার যদি আমরা লিখি তাহলে 4x ইনটু হচ্ছে 4 7 28 প্লাস হচ্ছে 10, 8 4 7 28 10 হলো 38 বছর। এটা হচ্ছে পিতার বর্তমান